সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে একটা বিশেষ দিনে তোমাদের সঙ্গে শুরু করলাম। আজকে আমার 37th ইয়ার অ্যানিভার্সারি ডে। এই দিনটা উপলক্ষে আজকে আমার হাজব্যান্ড আমাকে গিফট বাবদ হরিদ্বার বেড়াতে নিয়ে যাচ্ছে। আমরা কুম্ভ এক্সপ্রেসে রওনা দেব। এই সকাল 11টা নাগাদ বেরোবো বাড়ির থেকে। তার প্রস্তুতি, এখন 5:45 বাজে। ঝুম্পাও চলে এসছে কাজ করতে। একটু টিফিনে টুকটাক নিয়ে যাব, প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে, তাও একটু নিয়ে যাব, কারণ এখন আমাদের অনেক কিছু রেস্ট্রিকশন খাওয়ার। তো তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। চলো দেখতে থাকো আজকে আমার দিনে কি কি করি, কখন ট্রেনে উঠি, কিভাবে কি সব তোমাদের দেখাবো। চল দেখতে থাকো। ভোরের আলো ফুটে গেছে। আমাকে নিউ ইয়ার্স বলছি, আমার অ্যানিভার্সারিতে আমার ছোটো মেয়ে আমাকে গিফট করেছে এই গাছটা, চাইনিজ পাম। আমার ছাদ বাগান এখন এই কদিন থাকবে আমার ছোটো মেয়ের তত্ত্বাবধানে। ওকে সব বুঝিয়ে বলে গেছি। বড় মেয়ে দিয়েছে শাড়ি এখন আর কিনতে ইচ্ছা করে না, কিন্তু এক সময় এত শাড়ির শখ ছিল না, যে সেই জন্য বড় মেয়ে শাড়ি ভালো দেখলেই, মাম এটা তোমার জন্য, এটা তোমার জন্য। এই মেয়েরা মিলেই হই হই করে। চলো দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে কথা বলা আরম্ভ করলে আর শেষ করতে পারি না। এখন একটু খাবার নিয়ে যাব, পনির দিয়ে একটু একটা প্রিপারেশন করে, কারণ আমার কর্তা আজকাল আর কিচ্ছু খেতে চায় না। সেই জন্য মাছ মাংস ডিম কোনো কিছু খেতে চায় না, পনিরটাই নেবো এর জন্য। করতে থাকি, তোমাদের দেখাই। চলো আজকে আমি তোমাদের ওই যাওয়ার আগে একটু টিফিন কিছু করতে হবে, তাই একটু হালকা পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা হালকা রেসিপি করে দেখাচ্ছি। দেখো, এটা খেতে খুব ভালো হয়। কিচ্ছু দেবো না তার মধ্যে, কোনো ফোড়ন না, কিচ্ছু না। হোয়াইট অয়েলে করবো। আগে পনিরটা যেরকম নুন দিয়ে একটু ভেজে নেব। জিনিসটা হোয়াইট হবে। হ্যাঁ, পনিরটা খুব কড়াও ভাজবো না, আবার একদম হালকাও না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পনিরটা একটু বড় বড় করে কাটবে, একদম ছোটো ছোটো কাটলে ভালো লাগে না। হয় একটু বড় বড় করে কাটবে, আর না হলে পনিরটাকে একদম স্ম্যাশ করে নেবে, মানে যেরকম ভর্তা টাইপ করে ওরকম করে নেবে। ছোট ছোট কাটলে এটা খেতে ভালো লাগে না। পনিরটা একটু ভাজা হোক এবার। দেখো, পনিরগুলো এরকম ভাজা হয়েছে, জাস্ট একটু ব্যাস। এবার গ্যাসটা শুরু করে পনিরগুলো নামিয়ে নিই। আর ঝালের জন্য দেবো গোলমরিচ, আর কিচ্ছু না। গ্যাসটা সিমেই থাক। এর মধ্যে এবার কেটে রেখেছি টমেটো আর ক্যাপসিকাম, ব্যাস এই দিয়ে দেবো। বাড়িয়ে দিই, একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। একটু নুন দিতে পারি, বেশি নুন দেবো না, কারণ এটাই তো ঝোল বিশেষ হবে না।
একটু নুন না দিলে নেতাবে না, সেই জন্য একটু নুন দিয়ে দিই, সফট হবে না আর কি। এবার একটু ঢেকে দেবো, গ্যাসটা একটু সিম করে ঢেকে দেবো। এর মধ্যে কিচ্ছু না, কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, শুধু ক্যাপসিকাম আর টমেটো। আর তোমরা মিষ্টি খাও, একটু মিষ্টি মিষ্টিও দিয়ে দেবে, আমি আর মিষ্টি দেবো না, এই নোনতা নোনতাই করবো। দেখো ঢেকে রাখার পর এরকম গ্যাসটা সিম করে দেওয়াতে ক্যাপসিকাম আর টমেটোর থেকে যে জল বেরিয়েছে দেখো, তাতে এরকম দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাই ঝাল, এটাই সব কিছু, গন্ধ, এটাই টেস্ট। গোলমরিচের গুঁড়োটা একটু পরিমাণ মতন দেয়, এতেই এর গন্ধতেই হবে। দিয়ে আবার একটু ঢেকে রেখে দেব। তারপরে যেই দেখবো এরকম জল জল ছেড়ে গেছে, আর একটু গ্যাস তো সিমেই আছে, তখন পনিরগুলো দিয়ে ঢেকে দেবো। আর তোমরা তখনই যখন পনিরগুলো দিয়ে দেবো তার আগেই চিনি দিয়ে পনিরগুলো দিয়ে দেবে, বেশ মিষ্টি মিষ্টি হবে, নুন নুন হবে, ভাল লাগে খেতে, একটু ঝাল ঝালও লাগবে। কিন্তু আমি যেহেতু মিষ্টি দেবো না, আমি আর মিষ্টি দেবো না, পনিরগুলোই শুধু দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো, দেখতে থাকো। এবার পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে একটা প্রিপারেশন। দেখো খেতে খুব ভালো হয় আর খুব টেস্টি হয় খেতে। ক্যাপসিকামের গন্ধ, পনিরের মানে আর টমেটোর টক টক, খুব সুন্দর হয় খেতে। একবার বানিয়ে খেয়ে দেখো। হয় এটা এরকম বড় বড় পিস করে করবে, আর না হলে ভর্তা টাইপ করে ফেলবে। আমি ছোটবেলায় মেয়েদের খুব এইভাবে ছানা খাওয়াতাম, ওরা খেতে চাইতো না, এবার ঢেকে রেখে দেবো, ব্যাস হয়ে গেল। তখন ছানাটা করে ক্যাপসিকাম টমেটো আর একটু মিষ্টি দিতাম, আর গোলমরিচ দিতাম না, তখন এইভাবে করে খাওয়াতাম ওদের। দেখেছ, এটা আমরা নিয়ে যাব, এভাবে তোমরাও একবার বানিয়ে খেও। পনিরের ফাইনাল লুকটা দেখো, সুন্দর লাগছে না ঢেকে রাখার পর? এবার এইরকমই সফট হয়ে থাকবে। আমরা এই হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, 11:30 বাজে। আবার হাওড়া গিয়ে পৌঁছই, এরকম রাস্তায় জ্যাম ট্যাম পাই। চলো দেখতে থাকো। আমার খুব আনন্দ, বেড়াতে যাওয়ার নামে তো আমি এক পায়ে খারাপ। তবে কি একটু মন খারাপ লাগছে, কি বলতো, মেয়েদের ছাড়া একদম একা একা দুজন যাচ্ছি তো, এরকম মানে এতদিনের ট্যুর, এত দূর, দুজনে অনেক দিন পর যাচ্ছি। সবসময় মেয়েরা কেউ না কেউ সঙ্গে থাকে। পরে আবার কথা হবে। ফোর্ট উইলিয়াম ক্রস করছি। কলকাতার প্রাণবৃন্দ, একদম এসপ্ল্যানেড সামনে দিয়েই চলেছে, এসপ্ল্যানেড, মধ্য কলকাতা। ফোর্ট উইলিয়ামটার এখন নতুন নাম হয়েছে কি, স্বরাজ। হ্যাঁ, হাওড়া ব্রিজ। রাস্তায় একদমই জ্যাম পাইনি, খুব ভালো এসেছি। রাস্তায় একদমই জ্যাম পাইনি, খুব ভালোই এসেছি। যেটা ভয় পাচ্ছিলাম।
জানো তো, আমাদের রিজার্ভেশনের সিট অ্যারেঞ্জমেন্টটা খুব বাজে। আমাদের 3টে রিজার্ভেশন আছে, 3টেই আপার। ছোটো মেয়ের জন্যও করি, যদি বাই চান্স লাস্ট মোমেন্ট ওর যেতে ইচ্ছা করে সেজন্য, কিন্তু ও চায় না, ওরটা ক্যান্সেল করে দেবো। হাওড়া ব্রিজ, মা গঙ্গাকে জানি না দেখাতে পারছি নাকি। কলকাতার দর্শনীয় স্থান হাওড়া ব্রিজ, এই ক্রস করছি। এরপরে আবার প্ল্যাটফর্মে ঢুকে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই জাস্ট হাওড়া পৌঁছে বসে আছি এখন। 11 নম্বরের সম্ভবত দেবে, আমার কথা হচ্ছিল। 10 আর 11 সামনেটাতেই বসে আছি। ট্রেন দিলে ট্রেনে উঠবো। আর সিট খুব বাজে বলছে গো, রিজার্ভেশন 3টেই আপার। এটারও কতটুকু ভিডিও করতে পারবো জানি না। যাই হোক, এভাবে হোক করবো, তোমাদেরও দেখাবো। আমার ট্রেনে উঠে কথা বলি। এখন প্রচণ্ড ভিড় স্টেশনে, মোবাইল ভিতরে ঢুকিয়ে রাখবো, সব ভেতরে ঢুকিয়ে রাখবো। এই পথ চলারই আনন্দ। ট্রেনে উঠে গেছি, ট্রেনে বসেও গেছি। এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেন একটু লেটে প্ল্যাটফর্মে ঢুকেছে, যার জন্য মানে ছাড়বেও, ডিপারচারও হবে সেই টাইমে, 2-4 মিনিট লেটে। ঠিক আছে, ট্রেন স্টার্ট হলে তোমাদের জানাবো, তবে ভিডিওটা বেশি বড় করব না। ঠিক আছে, ট্রেন স্টার্ট করে দিয়েছে, রাইট টাইমে স্টার্ট করেছে। আমার ধারণা ছিল ভুল, যেহেতু একটু দেরিতে ঢুকেছে, দেরিতে। যাই হোক, শান্তিমতোই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বড় করব না। এরপর ট্রেনে যা করব নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।